শিক্ষা জীবন শেষ করে আমরা যখন কর্মজীবনে প্রবেশ করি তখনও আমাদের অনেক ধরনের স্ট্রেস হয়। আজকের আলোচনা করব পরিণত বয়সের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। ক্লান্তি, দুশ্চিন্তা, রাগ, উদ্বেগ এগুলোর পরিমাণ মাঝে মধ্যে হলে, বেশি হলে বুঝতে হবে একজন পরিণত বয়স্ক মানুষের স্ট্রেস দেখা দিয়েছে, তিনি শিকার হয়ে পড়েছেন স্ট্রেসের। আসলে মানুষের রিসোর্সের থেকে তার প্রয়োজন, নেসেসিটি যদি অনেক বেশি হয়ে যায় তখন তার থেকে শুরু হয় তার স্ট্রেসের পথ চলা। এই স্ট্রেসের কারণে হজমের সমস্যা হয়, স্ট্রেসের কারণে যৌন জীবনের সমস্যা, স্ট্রেসের কারণে ঘুমের সমস্যা, স্ট্রেসের কারণে প্রচন্ড মুড সুইং, আরো কত কি। আজকের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো এই পরিণত বয়স্ক মানুষজনের স্ট্রেস কিভাবে ম্যানেজ করা যায়। স্ট্রেসের কবলে পড়ে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগেন, স্ট্রেসের কবলে পড়ে পরিণত বয়স্ক মানুষ মনোযোগের ঘাটতি দেখা দেয়। আমরা তো জানি অনেকে অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে পড়েন। পরিণত বয়স্ক মানুষজনের স্ট্রেস মূলত দাম্পত্য কলহ এবং অর্থনৈতিক সমস্যা, এই দুটোকে কেন্দ্র করেই মূলত আবর্তিত হয়। আরো ছোট ছোট অন্যান্য কারণও আছে। তো বাহ্যিক এবং অন্তর্জীবনের যে সংঘাত, সেগুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক ছন্দ যদি ঠিকঠাক না থাকে, তার থেকে তাদের মধ্যে দেখা দেয় স্ট্রেস। সোশ্যাল সার্কেলে যেখানে মেলামেশা করে সেখানে যদি সব সময় তাদের প্রতি টোন করা হয়, টিটকিরি করা হয়, বা সোশ্যাল সার্কেলে অফিসে যদি সহপাঠীদের, সহকর্মীদের দ্বারা লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়, এটা তো নারী পুরুষ নির্বিশেষেই হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু মানুষ স্ট্রেসের শিকার হয়ে পড়ে। এছাড়াও প্রিয়জনের মৃত্যু, প্রমোশন আটকে যাওয়া, চাকরি চলে যাওয়া, এসব কারণেও তো যারা পরিণত বয়স্ক তাদের স্ট্রেস হতে পারে, এগুলো আমরা জানি। কিভাবে আসে স্ট্রেস পরিণত বয়সে? দেখুন, ধরুন কাজের চাপ তো বাড়তেই পারে। কাজের চাপ বাড়লে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, তখন মানুষ আরো দেখবেন চা, কফি, অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে পড়ে। তো এগুলো করা চলবে না, এগুলোও কিন্তু স্ট্রেসের কারণ হতে পারে। ওয়ার্ক প্লেস স্ট্রেস আমরা জানি, নিয়োগকর্তার সঙ্গে কর্মচারীদের যে মনোমালিন্য, মন কষাকষি, অনেক সমস্যা। নারীদের ক্ষেত্রে যৌন হেনস্থা কর্মস্থলে এগুলো আছে, এসবও কিন্তু পরিণত বয়স্কদের স্ট্রেসের কারণ। কারোর সন্তান যদি চ্যালেঞ্জড হয়, বিশেষভাবে সক্ষম হয়, সেই সন্তানকে কেন্দ্র করে তারা সামাজিকভাবে যে বাবা মায়েরা, পরিণত বয়স্ক মানুষজন, তারা যে হেনস্থার শিকার হন সামাজিকভাবে বিভিন্ন জায়গাতে, সেটার কারণেও তাদের স্ট্রেস হতে পারে। কোনো দুজন নারী পুরুষ হয়তো লিভ ইন সম্পর্কে আছেন, তাদেরকে কেন্দ্র করে কর্মস্থলে, সমাজের বিভিন্ন জায়গাতে টোনটিটকিরি করা হয়, অনেক নেতিবাচক কথা তাদের শুনতে হয়, যা আখেরে খুব অপমানজনক। সেগুলোর কারণেও কিন্তু তাদের স্ট্রেস হতে পারে। স্বামী স্ত্রী যদি একই অফিসে কাজ করেন, চাকরি করেন, সেক্ষেত্রে একজন যদি বেশি অ্যাপ্রিসিয়েশন পান, তো তাদের মধ্যেও কিন্তু একটা চোরাস্রোত, একটা সংঘাতের চোরাস্রোত পরস্পরের মধ্যে বইতে থাকে। তার থেকেও কিন্তু পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং তার থেকেও তাদের মধ্যে স্ট্রেস দেখা দেয়। কর্মজীবনে অ্যাকচুয়ালি কর্মস্থল হয়ে ওঠে সেকেন্ড হোম। তো সেখানে বিভিন্ন কোম্পানির অনেক ওয়েলফেয়ার স্কিমস থাকে, কিন্তু সেখানে যদি সেসব ব্যাপার সমস্ত কোম্পানিতে থাকে না, না থাকার ফলে তাদের মধ্যে যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়, সেগুলো কোপ আপ করার মতন তারা সেই স্ট্রেস রিলিজ করার কোনো পরিস্থিতি তারা কিভাবে অর্জন করবে তারা বুঝতে পারেন না। তার থেকে তারা আরো বেশি মুড সুইং এবং অ্যাংজাইটি নিউরোসিসের শিকার হয়ে পড়েন। ওয়ার্ক প্লেস স্ট্রেস কমানোর জন্য আমি বলবো, কর্মস্থলে যদি কোনো মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার কর্মচারীদের নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু পরস্পরের প্রতি সম্মানবোধ বাড়বে, পরস্পরের প্রতি শ্রদ্ধা এসব বাড়বে, এবং তখন পরস্পরকে ছোট করা, এসব করা থেকে মানুষ বিরত হবে এবং সেই সংস্থার সবার মানসিক স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে এবং তাদের স্ট্রেসও হবে না। কিন্তু মনে রাখবেন, এই স্ট্রেস মানেই সবসময় যে খারাপ এমন নয়। মানে একটু মানসিক চাপ নিয়ে কিন্তু মানুষ অনেক ভালো কাজ করতে পারে। এমনি একটা কথা আছে না, যে বলা হয় যে ফিয়ার মোটিভেশন, ভয় সবসময় কিন্তু খারাপ নয়।
নেগেটিভ করে দেয় না। ভয় হচ্ছে, আমরা বলি ফিয়ার মোটিভেশন, মানে ভয় কিন্তু মোটিভেট করতে পারে যে ঠিক আছে এখান থেকে ওভারকাম করে আমি এতটা অ্যাচিভ করব। সেই জন্য যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, অ্যাটিটিউড যদি পজিটিভ থাকে, তাহলে মানুষ কিন্তু স্ট্রেসকে ব্যবহার করে তিনি জীবনের পথে অনেক বেশি বেশি সাফল্য অর্জন করতেও পারেন। এই স্ট্রেস হলো ব্যক্তি সাপেক্ষ। মনে রাখবেন, কোনো একটা সিচুয়েশনকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের রিয়াকশন কিন্তু বিভিন্ন রকম। এগুলো হচ্ছে ব্যক্তি সাপেক্ষ। ধরুন, কোনো মানুষের বেড়াতে ভালো লাগে, আবার কোনো মানুষ বাড়িতে বসে গান শুনতে পছন্দ করেন। তাহলে যিনি গান শুনতে পছন্দ করেন তিনি যদি অনেক দিন গান সন্ধ্যার কোনো পরিবেশ না পান, কানেকশন না থাকে বা ডিভাইস না থাকে, তাহলে কিন্তু তিনি স্ট্রেসফুল হয়ে যাবেন। যিনি বেড়াতে পছন্দ করেন তিনি যদি কাজের চাপে বা পারিবারিক বা অর্থনৈতিক চাপে যদি বেড়াতে যেতে না পারেন বছরের পর বছর, তাহলেও কিন্তু তিনি স্ট্রেসে পড়বেন। তো প্রত্যেকের ভালো লাগা মন্দ লাগা এগুলো কিন্তু ব্যক্তি সাপেক্ষ। ফলে সেগুলো যখন তারা নিজের মতো করে পারফর্ম করতে পারেন না, তখনও দেখা দিতে পারে তাদের মধ্যে স্ট্রেস। এই স্ট্রেস কিন্তু সবসময় সুতরাং ব্যক্তি নির্ভর। সেই জন্যে আপনি আপনার হ্যাপিনেস গোল একটা সেট করুন, যে আমার কি ভালো লাগে, কিসে আমি ভালো থাকবো, কিসে আমার স্ট্রেস হবে না, আমার জীবনের ছন্দ থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত আমার সেই ছন্দে আমি চলতে পারবো কিভাবে। সেই হ্যাপিনেস গোল আপনি যদি সেট করেন, আপনার ধরুন অনেক টাকা পয়সা নেই, আপনার দূর দূরান্তে বিদেশ ভ্রমণের হয়তো সামর্থ্য নেই, কোনো দরকার নেই, কিন্তু আপনি অন্য অনেক সমাজসেবামূলক কাজ করে আনন্দ পেতে চান, পেতে পারেনও, তাহলে আপনি সেই কাজগুলো করুন। ছোট ছোট যেসব প্রতিষ্ঠান সমাজসেবামূলক কাজ করছে সেখানে যুক্ত হয়ে একটু সময় দিন, কাজ করুন, দেখবেন তাতেও আপনার মন ভালো থাকবে, তাতে আর আপনার স্ট্রেস হবে না। তাহলে এই হ্যাপিনেস গোল যদি আপনি আপনার মতন করে আপনার লিমিট বুঝে আপনি সেট করে নিতে পারেন, তাহলে কিন্তু স্ট্রেস হওয়ার কোনো কারণ হবে না। অমুকে প্রতি বছর বছর বিদেশ ভ্রমণে যায়, অমুকে এই করে তাই করে, অমুকের দুটো গাড়ি আছে, এটা ভাবারই কোনো দরকার নেই। সবার জীবনে বিদেশ ভ্রমণ থাকবে, সবার জীবনে দামি গাড়ি থাকবে, এমনটা তো নাও হতে পারে। ফলে এই স্ট্রেস আপনি নিজেই মুক্ত করতে পারেন নিজেকে, যদি আপনার হ্যাপিনেস গোলটা আপনি আপনার আয়ত্তের মধ্যে আপনি সেট করে নিতে পারেন। আর এই যে পরিণত বয়স্ক মানুষজনের যে স্ট্রেস, তার অন্যতম একটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তারা টাইম ম্যানেজ করতে পারেন না। আসলে প্রায়োরিটি বেসিসে কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, সেগুলো নিজেকে যদি ঠিক করে নেন এবং সময়কে সময়ে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ট্রেস হবে না। অফিসে যেতে যে সময় লাগে, জ্যাম হবে আপনি জানেন, সিগন্যালে আটকে থাকবেন আপনি জানেন, তাহলে আরেকটু 10 মিনিট সময় বেশি নিয়ে বেরোন, তাহলে যথাসময়ে পৌঁছবেন। না হলে দেরিতে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ রাঙানি শোনার দরকার নেই, দুটো বাজে কথা শোনারও দরকার নেই, যার থেকে কালক্রমে স্ট্রেস হয়। ফলে আপনি আপনার টাইমকে যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, আমরা একটা কথা বলি যে টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট লাইফ ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তাহলেও কিন্তু পরিণত বয়স্ক মানুষজন স্ট্রেস থেকে মুক্ত থাকতে পারবেন। দাম্পত্য সম্পর্কে যে স্ট্রেস হয়, দাম্পত্য কলহ হয়, দাম্পত্য সম্পর্কে তো জানি আমরা যে বিশ্বাস খুব বড় একটা জিনিস। কেননা এই বিশ্বাস যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু বিশ্বাস ভঙ্গের কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। এবং পরস্পরকে পরস্পরের জন্য সময় দেওয়া এবং এই যে ভালোবাসার সম্পর্ক, বিশ্বস্ত থাকা পরস্পরের প্রতি, এটা যদি থাকে তাহলে কিন্তু কোনোভাবেই স্ট্রেস হবে না। এবং এই শ্রদ্ধার সম্পর্ক খুবই পারস্পরিক। কেউ কেউ যদি লিভ ইন রিলেশনেও থাকেন, সেক্ষেত্রেও অন্য একজন পার্টনার সবসময় তিনি যদি ফিল করেন যে তিনি সিকিউর, তাহলে কিন্তু তার কখনো স্ট্রেস হবে না। এই ছোট ছোট জিনিসগুলো দাম্পত্য সম্পর্কে অথবা লিভ ইন সম্পর্কে মানুষ যদি মনে রাখেন, তাহলে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না এবং যথারীতি তারা স্ট্রেস মুক্ত থাকতে পারবেন। অনেকে দেখবেন, দেখা যায় যে কোনো মহিলা হয়তো সবসময় তার স্বামীর ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়া সবকিছু চেক করছেন, নজরদারি করছেন। এগুলো দরকার নেই, মানে প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস থাকে। আবার দেখা গেছে যে ধরুন বিবাহিত জীবনে পুরুষ রোজগার করছেন, নারী সম্পূর্ণ নির্ভরশীল অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে সবসময় মানে পুরুষ মানুষটির কথা মতেই সংসারের সবকিছু চলছে। তিনি হয়তো তার রোজগারের কিছুটা অর্থ তার ভাইকে, মাকে, বাবাকে, অন্যকে ভালো ভালো গিফট কিনে দিচ্ছেন, কিন্তু তার স্ত্রীর সঙ্গে সেভাবে কোনো আলাপ আলোচনা করছেন না। মানে সবকিছুকে কেন্দ্র করে এই যে ওভার পাওয়ার করার অ্যাটিটিউড, এটা যদি থাকে, পারস্পরিক যদি সম্পর্কের মধ্যে এই সমতা না থাকে, তাহলে কিন্তু তার স্ত্রীর মধ্যে কিন্তু প্রবল স্ট্রেস দেখা দেবে। এক কথায় পরস্পরের প্রতি বিশ্বস্ততা এবং পরস্পরের প্রতি ভালোবাসার সম্পর্ক যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু
দাম্পত্য জীবনে কখনোই স্ট্রেস দেখা দেবে না। দাম্পত্য সম্পর্কে অনেক দেখা গেছে যে সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা গেল না, হয়তো ব্রেকআপ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকসেপ্টেন্স, এটাকে মেনে নিতে এটা অনেক সময় লাগে, কিন্তু কখনো কখনো কাউন্সেলিং এর সাহায্য নিতে হয়, সাইকোথেরাপির সাহায্য নিতে হয়। তো প্রয়োজন হলে সেগুলো নিয়ে সেখান থেকে বেরোতে হবে, নাহলেও কিন্তু সেই দীর্ঘকাল স্ট্রেস তাদের আরো বেশি করে মানসিক অবসাদের দিকে ঠেলে দেবে। সবশেষে একটু আলোচনা করব এই স্ট্রেস, বয়স্ক মানুষরা স্ট্রেস কমানোর টোটকা। ধরুন আপনার কাজের প্রচুর চাপ, তো মাঝে মধ্যে ব্রেক নিন, 3 সপ্তাহ পরে 2 দিনের জন্য একটা ছুটি নিন, ছুটি তো পাওয়া যায় অফিস থেকে। তো মাঝে মধ্যে আপনি ব্রেক নিন, এই ব্রেক কিন্তু আপনাকে রিজুভিনেট করতে ভীষণভাবে সাহায্য করবে এবং স্ট্রেস রিলিজ করতে, স্ট্রেস ভেন্টিলেশন হতে ভীষণভাবে সাহায্য করে এই ছোট ছোট ব্রেকগুলো। স্ট্রেস ভেন্টিলেশনের আরেকটা উপযুক্ত জিনিস হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে এই যে ওভারলোড, ওয়ার্কলোড, সেখানে সাপোর্ট সিস্টেম তৈরি করুন সহকর্মীদের নিয়ে, বা যেভাবে করলে আপনার সুবিধা হয়, এতে কিন্তু স্ট্রেস ভেন্টিলেশন হবে। যেদিন ছুটি পাচ্ছেন সেদিন সপরিবারে বা স্বামী স্ত্রী আপনারা মজার সিনেমা দেখতে যান। এক কথায় হাস্যরস আমাদের মনকে চাঙ্গা করে, আমাদেরকে স্ট্রেস মুক্ত রাখে, আমাদের হ্যাপি হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে, ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন, এগুলোকে রিলিজ করে আমাদের চাঙ্গা রাখে মানসিকভাবে। সেজন্য এই মজার সিনেমা দেখুন, স্ট্যান্ড আপ কমেডি শোয়ে দেখতে যান, নাটক দেখতে যান, হাসির নাটক দেখতে যান, বা আজকাল টিভিতে অনেক সুস্থ রুচির হাস্যরসাত্মক অনুষ্ঠান হয়, সেগুলো সময় সুযোগ করে দেখতে থাকুন, এটাও কিন্তু স্ট্রেস রিলিজ হয়। লাইফস্টাইল মডিফিকেশন করেও কিন্তু স্ট্রেস রিলিজ করা যায়। ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়াম, আসন, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, এসব করেও কিন্তু স্ট্রেস রিলিজ করা হয়। ওয়াকিং, জগিং, এগুলো যদি নিয়মিত চর্চা করতে পারেন তাহলেও কিন্তু স্ট্রেস রিলিজ করা সম্ভব। আর একটা কথা, আমরা তো নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিয়ে চলি, তো চিন্তা ভাবনাতে সবসময় একটু পরিবর্তন আনা দরকার, কেননা সমাজ এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, মানুষের আবেগগত উৎকর্ষতা অনেক বেশি বাড়ছে। আমি যে কুয়োর ব্যাঙ হয়ে বসে আছি সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। জগৎ অনেক এগিয়ে চলেছে, সেই উচ্চতায় উঠে আমি যদি ভাবতে শুরু করি, আমার ভাবনার স্তর যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেও কিন্তু অনেক ছোট ছোট ক্রাইসিস আমাদের সামনে আসলেও সেগুলোকে ওভারকাম করার যে স্ট্র্যাটেজি, পজিটিভ মাইন্ডসেট দিয়ে আপনি নিজেই বেরিয়ে আসতে পারবেন এবং স্ট্রেস মুক্ত হতে পারবেন। এই যে স্ট্রেস, তার থেকে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বা মানসিক অবসাদ, এগুলো এখন এক ধরনের স্টিগমা। তো প্রয়োজন হলে অবশ্যই, আমি ওষুধের কথা তো বলছি না, আমরা এই চ্যানেলে ওষুধ নিয়ে আমরা আলোচনা করি না, তো অবশ্যই কাউন্সেলিং করান, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, কাউন্সেলিং সাইকোথেরাপিস্টের কাছে যান, পরামর্শ নিন, স্ট্রেস মুক্ত থাকুন। অনেকে দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে স্পেস দিতে চান না পরস্পরকে। আমি বলবো সেটা দাম্পত্য সম্পর্ক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক বা লিভিং রিলেশন হোক, সব ক্ষেত্রেই সম্পর্কে যদি আপনি স্পেস দেন তাহলে কিন্তু সম্পর্ক অনেক সুমধুর থাকবে এবং পরস্পরের কারোর জন্য, একে অপরের জন্য কোনো রকম ভাবে স্ট্রেস হবে না কোনোভাবে। সবশেষে বলবো, জীবনে চাওয়া পাওয়ার হিসেব কখনো মেলাতে যাবেন না। যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, সুস্থ সুন্দরভাবে বাঁচুন, স্ট্রেস মুক্ত জীবনযাপন করুন। ধন্যবাদ।